হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা যারা ইউটিউবিং করেন, ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউব চ্যানেলে ব্যানার নেই এবং ব্যানার তৈরি করতে জানেন না, তো এই শর্ট ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যানার তৈরি করতে পারবেন। তো আপনি প্রফেশনালভাবে গেমিং ব্যানার তৈরি করতে পারবেন এবং আদার্স যে কোনো ব্যানার আপনি তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি স্কিপ করে ভিডিওটি দেখেন, অনেকগুলো স্টেপ ছেড়ে যাবেন, সেক্ষেত্রে পরে কিছু বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। এই জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে কি করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে নিউ টেক্সট যে অপশানটি আছে এটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তো তার জন্য এই ডিলিট বাটনে দিয়ে এখানে আপনি ডিলিট করে দিবেন। তো তারপরে উপরে দেখুন থ্রি ডট একটা আইকন আছে, এখানে দিতে হবে। তো আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি শর্টকাটে, যাতে করে আপনি ধৈর্য হারিয়ে না ফেলেন। সেক্ষেত্রে আপনাকে খুব তাড়াতাড়ি আমি ভিডিওটি দেখাচ্ছি, তো এই জন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এই থ্রি ডট আইকনে দেওয়ার পরে এখানে দেখুন যে এখানে ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, এখানে দিবেন। তো এখানে দেওয়ার পর কাস্টম যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার যে অপশানটি আছে এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এটা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তো এবারে কি করবেন, এবারে এখানে প্লাস আইকনে টাচ করবেন। টাচ করার পরে এখানে আমি একটা ব্যানার সেট করে দিব। সেই ব্যানারটি আপনি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবং দেখুন এ ধরনের অনেকগুলো ব্যানার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার মনের মতো ব্যানার আপনার ব্যানার হিসাবে ব্যবহার করতে পারবেন। তার জন্য আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি অবশ্যই এগুলো ডাউনলোড করে নেবেন। তো এবারে কি করব, এখানে প্লাস আইকনে দিব। প্লাস আইকনে দেওয়ার পরে এখানে ফ্রম গ্যালারিতে দিব। তো দেওয়ার পরে আমি এখানে ব্যানারটা সিলেক্ট করে দিব। তো ব্যানারটা এভাবে আনবো, আনার পরে এখানে টিকমার্ক করে দিব। তো করার পরে এটা কি করবেন, এটা অ্যাডজাস্ট করে এভাবে বড় করে নেবেন। তো এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এবারে কি করবেন, আপনার চ্যানেলের যে লগোটা আছে সেই লগোটা প্রথমে আনতে হবে। তো আপনার যে চ্যানেলের লগো সেই লগোটা এখানে ব্যবহার করবেন, অথবা আপনি আপনার পিকচারও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে তার জন্য প্লাস আইকনে টাচ করব, করার পরে আবার ফ্রম গ্যালারিতে দিব। দেওয়ার পরে সেই চ্যানেলের লগোটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো আমার চ্যানেলের লগোটা এখানে নিয়ে এসেছি। তো এটা আমার একটা গেমিং চ্যানেলের লগো। তো আমার একটা গেমিং চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম স্পাইডার নিবিড় গেমিং। তো আমি সেই চ্যানেলেরই এখানে ব্যানারটা তৈরি করে দেখাবো আপনাদের। তো এবারে দেখুন এখানে এই অপশানে দিব। তো দেওয়ার পরে এটা টিকমার্ক করে দেব। তো করার পরে এটা এভাবে ছোট করে দিতে হবে আপনাকে। তো আপনি অ্যাডজাস্ট করে আপনার লগোটা বা আপনার ছবিটা এখানে এভাবে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পরে এখানে আমি কি করব, এই অপশানে দিব। এই অপশানে দেওয়ার পরে এখানে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে স্টক যে অপশানটি আছে এটা চালু করে দিব। তো চালু করে দেওয়ার পরে তো এভাবে হালকা গ্রিন দিয়ে দিব। তো দেওয়ার পরে এটা টিকমার্ক করে দেব। তারপরে এখানে নিচে চলে যাব। দেখুন নিচে যাওয়ার পরে এখানে যে শ্যাডো অপশানটি আছে এটা চালু করে দিব। চালু করে এটাও গ্রিন করে দিব, আর এটা এভাবে বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার পরে এটাও টিকমার্ক করে দিব। তো করার পরে এখানে আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটি এখানে লিখতে হবে। তো আমার চ্যানেলের নাম স্পাইডার নিবিড় গেমিং, সেক্ষেত্রে আমি এখানে লিখব স্পাইডার নিবিড় গেমিং। তো তার জন্য এখানে এই অপশানে টাচ করতে হবে। করার পরে এখানে এডিট যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে। টাচ করে এখানে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলের নাম। তো লেখার পরে এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে এভাবে নেবেন। নেওয়ার পরে এখানে সাইজ যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে এটা এভাবে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর টিকমার্ক করে দিবেন। তো তারপরে এখানে দেখুন ফন্ট স্টাইল আছে, এখানে দিবেন। দিয়ে আপনি
ফন্টের যে স্টাইলটা আছে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা রাখছি, রাখার পরে এটা এভাবে সামনে আর উপরে এভাবে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে এখানে কি করব, এখানে যে কালারটি আছে কালারটি আমি চেঞ্জ করে নিব। তার জন্য এখানে কালার অপশানে যাব। তো কালার অপশানে যাই আমি এখানে দেখুন ভিন্ন ভিন্ন যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভিন্ন ভিন্ন একটা কালার দেব। তার জন্য এখানে প্রথমে এটা টানে নিয়ে যায় শুধু স্পাইডার যে লেখাটি আছে এটার উপর রাখবো। রাখার পরে এটা গ্রিন করে দিব। তারপরে যে নিবিল লেখা আছে এটা কি করব, এটা হোয়াইটই রাখবো। তারপরে গেমিং যেটা আছে সেটা এভাবে হলুদ করে দিব বা রেড করে দিব, এটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। তো আপনি চাইলে আরও কালার এখানে দিতে আর অনেক কালার আছে, সেখান থেকে আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে আমি ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পরে এখানে স্ট্রোক যে অপশানটি আছে এটা চালু করে দিব। তো চালু করে দেওয়ার পরে এটা কি করব, এটা ব্ল্যাক দিব বা আপনার পছন্দ মতো কালার এখানে আপনি দিয়ে নিতে পারেন। তো আমি গ্রিন দিচ্ছি, দেওয়ার পরে আবার এটা ওকে করে দিব। তো শ্যাডো যে অপশানটি আছে এটাও চালু করে দিব, দেওয়ার পরে এটা গ্রিন করে দিব। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো নেওয়ার পরে এটা ওকে করে দিব। তো ওকে করার পরে সবার নিচে দেখুন এই অপশানে দিব। তো দেওয়ার পরে এটা কি করব, এটা অন করে দিব। তো এখন দেখুন অনেক সুন্দর লাগছে লেখাটা। তো তারপরে কি করব, এখানে স্যাম্পলভাবে লিখে দিবেন www.officialyoutubeChannel.com বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ ধরনের কিছু লিখে দিবেন। তো যেহেতু আমার এখানে আমার এই চ্যানেলের ইউআরএল আছে, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আবার প্লাস আইকনে দিব। তারপরে এখানে যে টেক্সট অপশান আছে এখানে দিব। দেওয়ার পরে এটা নিয়ে আসবো নিচে, এখানে নিয়ে আসার পরে আমার চ্যানেলের যে ইউআরএল আছে সেটা আমি এখানে লিখে দিব। তো লেখার পরে এটা ওকে করে দিব। তো ওকে করে এখানে সেট করে দিব। তারপরে এখানে দেখুন সাইজ যে অপশানটি আছে এটা এভাবে ছোট করে দিব। তো ছোট করে দেওয়ার পরে আবার টিকমার্ক করে দিব। তারপরে কি করব, এখানে যে কালারটি আছে কালারটি চেঞ্জ করে নেব। তার জন্য কালার অপশানে যাব, যার পরে এটা আমি গ্রিন করে দেব। তো তারপরে এটা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখানে যে স্ট্রোক অপশানটা আছে এটাও চালু করে দেব। তো চালু করার পরে এটা হালকা ব্ল্যাক করে দিচ্ছি। তো দেওয়ার পরে এটাও ওকে করে দিচ্ছি। তো ওকে করার পরে এখানে শ্যাডো যে অপশানটি আছে এটা অন করে দিব। তো অন করার পরে এটা গ্রিন করে দিব। তো তারপরে ওকে করে দিব। তো এবারে দেখুন অনেক সুন্দর লাগছে। তো আমি এখানে কি করব, আপনার যে ফেসবুক আইডির নাম সেই আইডির নামটা এখানে মেনশন করে দিতে পারেন। তো তার জন্য এখানে ফেসবুক একটা পিএনজি লগো আমি এখানে সেট করে দেব। তো সেটা আপনি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে যে পিএনজি ফেসবুক পিএনজি ইমেজটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো। তার জন্য প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারিতে যাব, তারপরে আমি এটা সিলেক্ট করে দেব। তো আনার পরে এটা আবার টিকমার্ক করে দিব। করার পরে এভাবে ছোট করে দিব। তো ছোট করে এই জায়গাটায় বসাই দেব। তো বসে দেওয়ার পরে এবারে কি করব, এবারে এই টেক্সটের উপর টাচ করব, টাচ করে এডিট অপশানে দিব। দেওয়ার পরে আপনার যে ফেসবুক আইডির নাম সেই আইডির নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমার আইডির নাম নয়ন কেডি। তো দিয়ে আমি এখানে ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি এখানে নিয়ে এসে রেখে দিব। তারপরে এখানে সাইজ যে অপশানটি আছে এখানে এটা এভাবে ছোট করে নেব, ছোট করে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর কালার যেটি আছে এটা আপনি চেঞ্জ করে নেবেন, আপনি পছন্দ মতো কালার এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকে করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে ফন্ট স্টাইল বা আপনার পছন্দ মতো এখানে যে কোনো কিছু সেট আপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এভাবে দিচ্ছি, আর কিছু করব না। তো তারপর ওকে করে দিচ্ছি। তো আপনি আপনার মনের মতো করে এখানে যে কোনো কিছু করতে পারেন। তারপরে এখানে এটা যখন তৈরি হয়ে যাবে তো এখানে আর কোনো কাজ নাই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে এই যে মাঝখানে যে ব্যানারটি আছে এর মধ্যে সব কিছু লিখতে হবে। তাছাড়া কিন্তু এর বাইরে যদি আপনি কিছু লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলের মেন যে ব্যানারটা সেটা কিন্তু দেখা যাবে না, সেটা কাটে যাবে। তো তার জন্য এই মাঝখানে আপনাকে লিখতে হবে। তো এখান থেকে লেখার পরে এখানে যে দেখুন শেয়ার অপশান আছে এখানে দিতে হবে। দেওয়ার পর কাস্টম অপশানে দিয়ে এখানে সবার নিচে আলট্রা যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে এটা জাস্ট সেভ করে নেবেন। তো সেভ করে নিলে আপনার গ্যালারিতে চলে যাবে।
তো চলে যাওয়ার পরে এখানে আপনি খুব সহজেই আপনার চ্যানেলে ব্যানার হিসাবে এই পিকচারটি ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।